নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে এমন একটা খাবার নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে, যেটা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই খুব প্রিয়। ঠিকই ধরেছেন, আজকে বানাবো ফুচকা। উফ, এটা বলতে বলতেই তো আমার জিভে জল চলে আসছে। তাড়াতাড়ি করে ফুচকাটা বানিয়ে নিই। আগে ফুচকার ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে প্রথমে সুজি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দা। ফুচকার ডোটা তৈরি করার সময় সামান্য একটু নুন দিয়ে দেবো আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। এদিকে কথা বলতে বলতে ফুচকার ডোটাও কিন্তু মাখা হয়ে গেছে। এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফুচকার ডো তো তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিয়ে চলুন আগে আলুটা মেখে নিই। এখানে দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু বিট নুন। বিট নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ওই শুকনো খোলায় একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা নুন। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। আলু মাখা প্রায় হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর মটরটাও দিয়ে দিলাম। এবার চলুন জলটা তৈরি করে নিই। আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্প নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু সাদা নুন আর একটু বেশি করেই দেব বিট নুন। আর আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও কিন্তু জলের মধ্যেও দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। ভিডিওটা এডিট করতে করতেও আমার কিন্তু ফুচকা খেতে ইচ্ছা করছে। জলটাও তৈরি হয়ে গেল। এবার আর কিসের দেরি, চলুন তাহলে ফুচকাগুলোকেও তৈরি করে নেওয়া যাক। আর জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু হজমলার গুঁড়ো। এবার চলুন ফুচকাগুলো ভেজে নেওয়া যাক। ডোটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, সেই কারণে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব। দুভাগে দুটো বড় বড় লেচির আকারে ভাগ করে নিয়েছি। এবার একটা লেচি দিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব। রুটিটা বেলা হয়ে গেলে ঠাকুরের যেই গ্লাসে আমরা ঠাকুরকে জল খেতে দিই সেই ছোট ছোট গ্লাস নিয়ে ওই রুটিটার মধ্যে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। সেই গোল গোল পিসগুলোকে আবার একটু ভালো করে বেলে নিয়ে তারপরে ফুচকাগুলোকে ভাজবো। এই যে দেখুন, ওই ছোট্ট গ্লাস নিয়ে আগে গোল গোল করে বড় রুটিটা থেকে কেটে নিচ্ছি। তারপর এই গোল পিসগুলোকে আরেকবার বেলে নিয়ে তারপরে ফুচকা ভাজবো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার ওই ছোট ছোট গোল গোল পিসগুলোকে একটু ভালো করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে ডুবো তেলে ভেজে তুলব, তাহলেই কিন্তু ফুচকা তৈরি হয়ে যাবে। হয়তো ফুচকাওয়ালাদের মতন অত ভালো ফুচকা হবে না, কিন্তু বাড়িতে বানানো ফুচকার টেস্টটাই যেন একটু আলাদা। গরম তেলে যেই না ফুচকার লেচিগুলোকে দিয়েছি অমনি ফুলে উঠেছে। দেখতে তো দারুণ হয়েছে। এপিট ওপিট করে ভেজে নেব লালচে লালচে করে, তাহলেই তৈরি হয়ে যাবে ফুচকা। আর তো লোভ সামলাতে পারছি না।
এই যে ফুচকা কিন্তু তৈরি হয়ে গেছে, আর আগে থেকে জল আলু তো মেখে বানিয়েই রেখেছিলাম। চলুন তাহলে ফুচকাটা ট্রাই করা যাক। ফুচকাটা ট্রাই করার জন্য কিন্তু আমি বাবাকে দিয়েছি। কীরকম হয়েছে আমার বাবার এক্সপ্রেশন দেখেই কিন্তু সবাই বুঝতে পেরে যাবেন। ফুচকাগুলো দেখতে যেমনই হোক, প্রচণ্ড খাস্তা হয়েছে কিন্তু। ফুচকা, জল, আলু সব তৈরি, এবার খেয়ে টেস্ট করার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।